গুড মর্নিং সবাইকে। তো আজকে মুডটা খুবই খারাপ, মনটা তো কিসের জন্য খারাপ সেটা বলছি পরে। প্রথমেই মনটা খারাপ দিয়ে ব্লগটা শুরু করতে ইচ্ছে করলো না, তারপরেও করার কিছু নাই, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আজকে হলো বুধবার আর ঘড়ি কাটা এখন 7:30 ঘরে। আর আজকের থেকে সকালে স্কুল, তাই ছেলে স্কুল রেডি হয়ে চলে গেল, একটু সকালের জলখাবার খেয়ে স্কুলে বেরিয়ে গেল। আর এখন আমরা বাড়িতেই। তো শাশুড়ি, দেওর, তারপরে তাতান, ওই তোমরা তো একটু দেখতেই পাইলে যে আগে ভুলে গেছি যে ভিডিওটা অন করি। তো ওরা গেল পুরনো বাড়িতে, আমাদের যেখানে আগে বাড়ি ছিল সেখানে গিয়েছে। সেখানে যেহেতু আমাদের জমি জায়গা রয়েছে সেইখানেই গিয়েছে। তো কিসের জন্য গিয়েছে জানো? আমাদের আজকে খুব কপালটা খারাপ। তো কালকে রাত্রেই আমাদের গরুটা মারা গেছে। একটু শরীর খারাপ হয়েছিল, হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, তো হঠাৎ করে কালকে রাত্রে মারা গেছে। আমি টেরই পাইনি, আমাকে বলে অনেক ডাকাডাকি করেছে, আমি এতই ঘুমিয়েছি টেরই পাইনি। তো সকালবেলা যখন উঠেই দেখি তখন তো মনটা খুব খারাপ হয়ে গেছে। সেদিনই তোমাদের ব্লগে শেয়ার করেছি যে এই গরুটা আমাদের বাবা সেদিন নিয়ে আসলো, মানে কয়েকদিন হবে 1 থেকে 1.5 মাসের মতো, বেশি হবে নিয়েছে। তখন তো তোমাদের সাথে শেয়ার করি না, যেহেতু তখন গরুটার একটু সেরকম একটা চেহারা ভালো ছিল না। তো এখন যত্ন আত্তি পাওয়ার পর চেহারাটা ভালো হয়েছে, আর গরুটাও দেখতে সুন্দর হয়েছিল। তার জন্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেদিন যে গরুটা সেদিন বাবা নিয়ে আসছে খুব শখ করে। তো যাই হোক, তো সেই গরুটা শখের জিনিসটা আর রইল না। তো কালকে অসুস্থ কারণে মারা গিয়েছে। যেহেতু এত গরম পড়েছে, তো এগুলো গরু মনে হয় গরমটা সহ্য করতে পারেনি, তো মারা গিয়েছে। তো চলো তোমাদেরকে অল্প দেখাই, তারপরে অন্যান্য কাজ রয়েছে, সংসারের প্রচুর কাজ রয়েছে, একটা কাজও করা হয়নি। সত্যি বলতে গেলে ভীষণ মনটা খারাপ ছিল, তাই ভিডিওটা সেদিন সম্পূর্ণ করতে পারিনি। তো অর্ধেক করেই রেখে দিয়েছিলাম, তারপরে মন মেজাজ একদমই ভালো ছিল না যে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করি। আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন দিন তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দুদিনের মিলিয়ে আজকে ব্লগটি রেডি করলাম। তো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। যেই ঘটনাটা ঘটেছে তো তোমাদের সাথে তো শেয়ার করলাম। মনটা তো ভীষণ খারাপ। তো যতই হোক না কেন, কতদিন তো আমাদের বাড়িতে রয়েছে, তো এখন যেহেতু চলে গেছে, মনটা তো একদমই খারাপ ছিল, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন যে সংসারের সমস্ত কাজবাজ হয় সেগুলো তো আজকে এই যে সকাল থেকে শুরু করে দিলাম। আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরের চাটা খেয়ে এখন চলে আসলাম বেডরুমে, বেডশিটটা চেঞ্জ করলাম। আর বেডশিট চেঞ্জ করে কলেপারে রেখেও আসলাম, যেগুলো কাচবো সেগুলো কিন্তু বাইরে রেখে আসলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার দিন তো ঠাকুর পুজো দেওয়া রয়েছে। তো আজকে আবার একটু মার্কেটেও যাওয়া রয়েছে, মানে ফালাকাটাতে যাব। তো কালকেও গিয়েছিলাম ছেলের একটা রেশন কার্ডের জন্য, ভিডিও অফিস গেছিলাম, সেখানে কিন্তু কালকে কাজ হয়নি। তো আজকে আবারও যাব। তো সকাল সকাল তো বৃহস্পতিবার, তাই সংসারে তো সমস্ত কাজ তো করতে হবে, রান্না রয়েছে। কিন্তু রান্নাটা আমি শেষ করে তারপরে ঘরের কাজ করতে আসলাম। যখন সকালে চা খেয়েছি তখনই কিন্তু রান্নাটা শেষ করে তারপরে ঘরের কাজ করতে আসলাম। যেহেতু ভাবলাম যে ভিডিওটা কালকে অর্ধেক করে রেখেছি, তো সম্পূর্ণ তো করিনি, তো ভাবলাম আজকে বৃহস্পতিবারও কাজগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই এই যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম।
সকালে যে আশিবাসি কাজ থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি, আর রান্নাটাও শেষ করে নিয়েছি। আজকে সাদামাটা রান্না করেছি, যেহেতু আজকে তাড়ায় রয়েছি তার জন্য কিন্তু খুব শর্টকাট যেটা রান্না হয় সেটাই করেছি। কিন্তু ডাল করেছি, ঢেঁড়স ভাজা সেটা করেছি। আর আমরা বাঙালি বৃহস্পতিবার মানেই অনেক কাজ থাকে। ঘরটা একটু ভালো করে ক্লিন করে নিলাম, যেগুলো ঝাড়ার কাজ ছিল ডাস্টিংয়ের সেগুলো টুকিটাকি করে বিছানা চাদর চেঞ্জ করে সেগুলো পাল্টে এখন তাতানকে তো টিভি লাগিয়ে দিলাম। আর এদিকে তাতান টিভি দেখতে দেখতে আমি যেহেতু ঘর মুছছি, তো এর জন্য দেখো আমার জলের বালতির মধ্যে চলে এসেছে। জল দেখলেই হলো ওর যেন জল খেলতেই হবে। তো যাই হোক, ঘর দুয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন জামা কাপড় কাচবো, সেগুলো কেচে তারপরে স্নান করব। আর যেহেতু বেডশিট চেঞ্জ করেছি, তো বেডশিটটা ভাবলাম এখন রেখে দিলে তো আরও কালকে অন্যান্য জামা কাপড় হয়ে যাবে অনেক, তো ডাবল হয়ে যাবে। তার জন্য ভাবলাম না, জামা কাপড়গুলো কেচে তারপরে স্নান করব, তারপর ঠাকুর পুজো দিব। আর তোমরা তো জানো এই বেশ কয়েকদিন কী যে গরম দিয়েছে, তার মধ্যে রৌদ্র তো প্রচুর পরিমাণে তোমরা তো দেখতেই পারছো। অবশ্য আজকের রোদের তাপটা একটু কম, তারপরেও কিন্তু গরম কিন্তু কিছুতেই কম নয়, প্রচুর পরিমাণে গরম। তো দেখো কালকে যে নাইটিটা সেলাই করে নিয়ে আসছিলাম, সেই নাইটিটা আজকে আমি পরেছি। তো কেমন লাগছে এই নাইটিটাতে তো একটু তোমরা জানিও কমেন্টে। আর এখন দেখো একদম জামা কাপড় আমি বাথরুমে আজকে কেচেছি। তো দুদিন ধরেই কিন্তু আমি বাথরুমে জামা কাপড় কাচছি, কেননা এর বাইরে বসে জামা কাপড় কাচা একদম অসম্ভব। আর যেহেতু পাকা পাকা তো একদম গরম, মানে পা দেওয়াই যায় না, এত পরিমাণে গরম। তো জামা কাপড়ও মেলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটু ফ্রেশ হয়ে তেল ক্রিম তো মেখে নিলাম, এই গরমের মধ্যে তো কিছু মাখতে ইচ্ছে করে না, তারপরেও একটু মেখে নিলাম। তারপরে যে ঠাকুরের বাসন মেজে ফুল তুলে এখন চলে আসলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য। আমার ঘরে যেহেতু মা লক্ষ্মী আর নারায়ণও রয়েছে, তো দুজনকে সেবা দিতে বেশি একটা সময় লাগে না। তারপরেও যেহেতু বৃহস্পতিবার একটু তো সময় লাগেই ঠাকুর পুজোটা দিতে। তো অনেক কিছু ঘট পাল্টাতে হয়, ঘটের জল এইসব করে তারপরে তো ঠাকুর পুজোটা দিতে হয়, তো সেই জন্য একটু টাইম লেগেই যায়। তো যাই হোক, প্রায় ঘড়ির কাঁটা 11:30টার মতো বেজেই গেছে। এখন এই যে ঠাকুর পুজো দিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরেও কিছু কাজ রয়েছে টুকিটাকি, সেগুলো করতে হবে। আজকে জানি না ভয়েস ওভারে তোমরা কি শুনতে পাচ্ছ কি পারছো না, আমি খুবই আস্তে আস্তে ভয়েস ওভার দিচ্ছি, জানি না। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম রান্নাঘরে। যেহেতু দুধটা গরম করিনি, তো দুধটা গরম বসিয়ে দিয়ে আমি ভাত খেয়ে নিব। তো ভাত তো আমি রাইস কুকারে রান্না করেছি, তোমরা কয়েকদিন ধরেই দেখছো আমি রাইস কুকারে ভাত করছি গ্যাস বাঁচানোর জন্য। যেহেতু এখন গ্যাসটা শেষ হলে আমি এই যে সকালের খাবার বা রান্নাবান্নাটা একটু মানে সমস্যায় পড়ে যাব। তো এর জন্য আমি কি বলতো রাইস কুকারে ভাতটা করছি, তো একটু গ্যাস তো বেঁচে যাবে। তো যাই হোক, গ্যাস তো বুকিং করলাম, কবে যে আসে কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এদিকে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, ছেলে তো বাড়িতে নেই, কখন যে আসবে কে জানে। তো আমি ভাত খেয়ে পরে যাব রেডি হতে, তো আমি ভাতটা বেড়ে নিয়েছি। আজকে ভাতের একটু জলের পরিমাণটা একটু কম হয়েছিল, প্রতিদিন একটু বেশি হয়, ভাতটা একটু নরম হয়ে যায়। তো আজকে একটু কম দিয়েছি, তারপরে আজকে ভাতটা একটু হালকা শক্ত রয়েছে। তারপরে রেডি হয়ে ফালাকাটা চলো, আজকের ব্লগ এই পর্যন্ত, টাটা।